চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শাকুর স্বাক্ষরিত চিঠিতে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংকের সব ধরনের পে অর্ডার, চেক এবং ব্যাংক গ্যারান্টি গ্রহণ না করতে বলা হয়েছে। বিশেষ করে স্টেক হোল্ডারদের দেওয়া চেক, পে অর্ডার এবং ব্যাংক গ্যারান্টি এইসব ব্যাংকে নগদায়ন হচ্ছে না, তাই আর্থিক জটিলতার মধ্যে পড়ছে বন্দর কর্তৃপক্ষ। ইদানিংকালে আমরা কিছু কিছু পে অর্ডার পাচ্ছি যেগুলো পরবর্তীতে এনক্যাশ হচ্ছে না। সেই জন্যই আমরা আমাদের চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরীণ সমস্ত বিভাগকে, আমাদের অর্থ হিসাব বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সকল ব্যাংকের কোনো পে অর্ডার কিংবা ব্যাংক গ্যারান্টি আসলে সেগুলো গ্রহণ থেকে আপাতত বিরত থাকার জন্য। ব্যাংকিং সেক্টরে একটা খারাপ অবস্থা যাচ্ছে, সেজন্য যাতে আমাদেরকে কেউ প্রতারিত করতে না পারে। তবে বন্দরের এই সিদ্ধান্তে কিছুটা বেকায়দায় পড়তে হচ্ছে বন্দর ব্যবহারকারীদের। শিপিং এজেন্ট হিসাবে যত ধরনের টাকা পরিশোধ করতে হয় সব কিন্তু শিপিং লাইনকেই করতে হয়, কারণ আমাদের জাহাজ, আমাদের কন্টেনার, আমাদের যে সকল পরিবহন খাত যেগুলো আছে সবগুলোই কিন্তু বন্দরের সাথে সরাসরি শিপিং লাইনের লেনদেন। এই শিপিং লাইনের লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকগুলো থেকে কিন্তু আমাদেরকে তাদের সাথে একটা ট্রানজ্যাকশন করতে হয়। এই যে 9টি ব্যাংকের সাথে যে আপনার লেনদেন স্থগিত রাখা হয়েছে, তাতে করে কিন্তু অনেকেই হঠাৎ করেই এই সমস্যা আপনার ফেস করাটা কঠিন হয়ে যাবে, কারণ অনেকেরই আছে শুধুমাত্র একটা দুটো ব্যাংকের সাথে, এইখানে যে ব্যাংকগুলো আছে তার মধ্যে একটা দুটো ব্যাংকের সাথে তাদের অ্যাকাউন্ট আছে। তো নতুন করে আরেকটি ব্যাংক ওপেন না করা পর্যন্ত তারা কিন্তু এই লেনদেনগুলো করতে পারবে না। 9টা ব্যাংকের সাথে লেনদেন বন্ধ করলে আমাদের কিছু সমস্যা হবে, যেমন আমরা ওখান থেকে যদি কোনো পে অর্ডার নিয়ে আসি সেটা গ্রহণ করা হবে না বা এই ধরনের ব্যবস্থা। তো সেটা আমাদেরকে, আমরা যদি একটু সচেতন হই তাহলে সেই অসুবিধার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, কারণ বন্দরের কিছু ব্যাংক আছে যেগুলি সরাসরি সেখান থেকে চার্জেস কেটে নেওয়া হয়। আমরা যদি আমাদের ব্যাংক থেকে টাকা তুলে সেই সব ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে রাখি অগ্রিম, তাহলে আমাদের এই সমস্যার থেকে আমরা উত্তরণ হতে পারবো। অবশ্য গত সপ্তাহে অ্যাসালমের মালিকানায় থাকা 4টি ব্যাংকে 927 কোটি এবং পদ্মা ব্যাংকের 180 কোটি টাকা স্থায়ী আমানত ফেরত চেয়েছিল বন্দর। আগামী 1 থেকে 6 মাসের মধ্যে কিস্তি আকারে পরিশোধের আশ্বাস দিয়েছে ব্যাংকগুলো। এই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পণ্য থেকে বছরে 70,000 কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস, আর বন্দর পেয়ে থাকে অন্তত 4,500 কোটি টাকা। এর মাঝে বন্দর কর্তৃপক্ষের অন্তত 1200 কোটি টাকা স্থায়ী আমানত নিয়ে জটিলতা চলছে। বন্দর কর্তৃপক্ষের আশা এই বছরের মধ্যে তারা তাদের সে টাকা ফেরত পাবে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।